কৃষ্ণ এক মানবের রূপে ঈশ্বরের আবির্ভাব। প্রাচীনকাল থেকে বাংলার মাটি যেমন অনেক কিংবদন্তির জন্ম দিয়েছে, তেমনি ভারতবর্ষের ইতিহাসে এক নাম যা আজও কালের পরিক্রমায় জ্বলজ্বল করছে, সেটি হচ্ছে কৃষ্ণ। তিনি শুধু এক মানুষই ছিলেন না, তিনি ছিলেন ঈশ্বরের অবতার, এক যুগপৎ মানব দেবতা। কিন্তু কেন এই অবতার এবং কেন কৃষ্ণের জীবন ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও বিস্ময়কর কাহিনীর মধ্যে গোনা হয়? অনেক যুগ যুগ আগের কথা বলছি, যখন মানুষ ছিল অন্ধকারে মোড়া, যখন সত্য আর মিথ্যার যুদ্ধ ছিল চোখের সামনে, ঠিক তখনই স্বয়ং নারায়ণ, যিনি মহাবিশ্বের স্রষ্টা, তার এক আংশিক রূপ মানব জীবনের মধ্যে প্রেরণা হিসেবে পাঠিয়েছিলেন। তিনি হচ্ছেন কৃষ্ণ, যিনি একদিকে ছিলেন মানবীয় দুর্বলতা, অন্যদিকে ঐশ্বরিক শক্তির অবতার। কৃষ্ণের জন্ম এক বিশেষ উদ্দেশ্যে, শুধু ক্ষমতা কিংবা রাজ্যের জন্য নয়। তিনি এসেছিলেন ধর্ম প্রতিষ্ঠা করতে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, অন্ধকারের অবসান ঘটাতে, কিন্তু কেবল শক্তি দিয়ে নয়, প্রেম ও কৌশলের মাধ্যমে। কৃষ্ণের এই মানবীয় রূপের পিছনে লুকিয়ে ছিল এক মহাজ্ঞান, এক মহাকৌশল। আপনারা কি জানেন, কৃষ্ণের শৈশবের সেই গোপীগুলোর সঙ্গে খেলাধুলা, তার বাঁশি বাজানো, হাস্যরস, সব কিছু ছিল একমাত্র আড়াল। এর পিছনে লুকিয়ে ছিল কিছু পূর্ব পরিকল্পনা, যেটা ইতিহাস ও পুরাণে যুগ যুগ ধরে বিষয় সৃষ্টি করে আসছে। মানবীয় রূপে ঈশ্বরের আবির্ভাব মানে ছিল এক অসাধারণ মিশন। সেই মিশন ছিল পৃথিবীকে বদলে দেওয়ার। কিন্তু শ্রীকৃষ্ণ শুধু একজন রাজা বা যোদ্ধা নন, তিনি ছিলেন এক কলাকৌশলী মেন্টর, এক রাজনীতিবিদ, এক দার্শনিক, যার জীবন কাহিনী মানে শুধু যুদ্ধ নয়, জীবন দর্শনের এক গভীর পাঠ। আজকে আমরা জানব এই ভগবান শ্রীকৃষ্ণের গল্প এবং তার আবির্ভাব। এখনই শুরু হবে সেই মহাযাত্রা, যেখানে দেবতা হয়ে মানুষ রূপে জন্ম। কৃষ্ণের আদি কাহিনী আমাদের সামনেই উন্মোচিত হবে। চলুন আমরা সেই রহস্যময় কাহিনীতে প্রবেশ করি। কুরুক্ষেত্র এক বিশাল মহাযুদ্ধ, যেটা মাত্র 18 দিন ধরে চলেছিল, কিন্তু ইতিহাসে এর বিরাট প্রভাব রয়েছে। হাজার হাজার প্রাণ হারিয়েছিল এই ময়দানে। রণক্ষেত্র যেন পরিণত হয়ে দাঁড়ায় মানবতার ইতিহাসের এক কালো অধ্যায় হিসাবে। কিন্তু এই যুদ্ধের সবচেয়ে বড় হতাহত ছিলেন আর কেউ নন, শ্রীকৃষ্ণ নিজেই। কৃষ্ণ, যিনি ছিলেন যুদ্ধের পরিকল্পনাকারী, যিনি ধৈর্য ও কৌশলের মাধ্যমে পাণ্ডবদের বিজয় এনে দিয়েছিলেন। তিনি ছিলেন সেই যুদ্ধের শেষ পর্যায়েও নির্বিকার, কিন্তু তার অন্তরে ছিল এক বিশাল বেদনা। কারণ এই যুদ্ধে কেবল শত্রুরাই নয়, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবরাও প্রাণ হারিয়েছিল। কিন্তু কেন এমন হলো? কৃষ্ণ জানতেন যে সত্যের পথে হোক বা ধর্ম প্রতিষ্ঠার যুদ্ধে হোক, ত্যাগ তো হবেই। কিন্তু তবু এই ব্যাপারটি তাকে ভেতর থেকে খান দিচ্ছিল। নিজের রণকৌশলে সে যতই পারদর্শী হোক, মানুষের বেদনার স্রোত থামানো কঠিন ছিল। কুরুক্ষেত্রের শেষ মুহূর্তে যখন পাণ্ডবরা বিজয় নিশ্চিত করেছিল, তখন কৃষ্ণের মন বেদনায় ভারাক্রান্ত ছিল। কারণ এই যুদ্ধ শুধু শত্রুদের নাশ করল না, নিজের ভাইদের সঙ্গে যুদ্ধ। এবং এই যুদ্ধে শ্রীকৃষ্ণ ছিলেন অস্ত্রের বাহক এবং পরামর্শদাতা, সেজন্য তার বেদনা ছিল সবচেয়ে বেশি। তার নির্দেশে অর্জুন একের পর এক বাণ নিক্ষেপ করেছিল এবং অনেকের প্রাণহানি করেছিল। কৃষ্ণ ছিলেন একদম আলাদা। তিনি একদিকে ছিলেন মহাযুদ্ধের কৌশলজ্ঞ, অন্যদিকে ছিলেন একজন অনুভূতিশীল মানুষ, যিনি নিজের প্রিয়জনদের প্রতি অসীম ভালোবাসা পোষণ করতেন। এই দ্বৈত চরিত্রের সংঘর্ষেই কৃষ্ণের অভ্যন্তরের এক অবর্ণনীয় বেদনার জন্ম দেয়। তবে এই বেদনা কি কেবল ব্যক্তিগত ছিল, নাকি এর আড়ালে লুকিয়ে ছিল কিছু বড় পরিকল্পনা, একটি চিরন্তন পরিণতি, যা মানব ইতিহাসের একটি নতুন অধ্যায় শুরু করবে? চলুন এখন আমরা গন্ধর্ব সভায় শ্রীকৃষ্ণের সেই অভিশপ্ত কথোপকথনের রহস্য উন্মোচন করি। কুরুক্ষেত্রের রণক্ষেত্রের ধ্বংসযজ্ঞ শেষ হলেও কৃষ্ণের জীবনে বেদনা ও সংকট থেমে থাকেনি। ঠিক এই সময় এক গোপন মঞ্চে সংঘটিত হয় একটি মর্মান্তিক ঘটনা, গন্ধর্ব সভা। গন্ধর্বরা ছিলেন স্বর্গীয় সত্তা, যারা নাচ, গান এবং রাজকীয় অনুষ্ঠানের জন্য বিখ্যাত। এই সভাটি ছিল এক বিশেষ স্থান, যেখানে আকাশবাসী এবং পৃথিবীর দূতরা মিলিত হতেন। কৃষ্ণও এই সভায় উপস্থিত ছিলেন, কিন্তু তার মুখোমুখি হতে লাগলো এক অভিশপ্ত কথোপকথনের। গন্ধর্ব সভায় কৃষ্ণের সামনে হাজির হয়েছিলেন ঋষি দুর্বাসা, যিনি ছিলেন কঠোর ও অভিশপ্ত কথার জন্য বিখ্যাত।
এই ঋষি কৃষ্ণকে একটি কঠোর অভিশাপ দেন, যা কৃষ্ণের এবং তার পরিবারের ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করবে। দুর্বাসার অভিশাপ কোনো সাধারণ কথা ছিল না। তিনি বলেছিলেন, যাদব বংশের পতন হবে, যাদের গৌরব ছিল পৃথিবীতে অপরিসীম তাদের বিনাশ অবধারিত, এবং তুমিও এই ধ্বংসের অংশ হবে। কৃষ্ণের হৃদয়ে এই অভিশাপের তীব্র আঘাত লাগলো। তিনি বুঝতে পারলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জিত বিজয় পরবর্তীতে একটি গভীর ও বেদনাদায়ক ধ্বংসের সূচনা মাত্র। এই অভিশাপ ছিল ভবিষ্যতের অন্ধকারের পূর্বাভাস। কিন্তু কেন ঋষি দুর্বাসা এই অভিশাপ দিলেন? কৃষ্ণের বিরুদ্ধে কি কোনো অন্যায় ঘটেছিল, নাকি এটি ছিল মহাজাগতিক নিয়তির এক অপরিহার্য অংশ? ঋষি দুর্বাসা ছিলেন খুবই কঠোর কিন্তু ন্যায়পরায়ণ ঋষি, যিনি কখনো নিজের রাগ বা অবজ্ঞা প্রকাশে পিছপা হতেন না। কৃষ্ণের প্রতি তার অভিশাপ আসলে ছিল এক গভীর ধর্মীয় ও নৈতিক প্রতিবাদের প্রতিফলন। ঋষি দুর্বাসা দেখেছিলেন যে কৃষ্ণ ও তার যাদব বংশের মধ্যে কিছু অপকর্ম শুরু হয়েছে, যা ধর্ম ও ন্যায়ের পথে বাধা সৃষ্টি করতে পারে। বিশেষ করে যখন গান্ধারী, যিনি কুরুক্ষেত্রের মহাযুদ্ধের অন্যতম মুখ্য নারী চরিত্র, দুর্বাসার সঙ্গে মিলে কৃষ্ণের বিরুদ্ধে অভিশাপ দেন। গান্ধারী নিজের সন্তানদের জন্য হৃদয় বিদারক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন। তার অভিশাপ ছিল গভীর বেদনার। তিনি কৃষ্ণকে মনে করিয়ে দেন, তোমার পরিবারের পতন অনিবার্য, তোমার মৃত্যুর মাধ্যমে পূর্ণ যুগের শেষ হবে আর নতুন যুগের সূচনা হবে। এই অভিশাপ যেন কৃষ্ণের জীবনের এক অতল গহ্বরের মতো। এতে ছিল ধর্মের পুনঃপ্রতিষ্ঠা এবং মানবজাতির পরবর্তী পথ চলার সংকেত। কিন্তু কী কারণে এই অভিশাপ এত গভীর এবং অবশ্যম্ভাবী? গান্ধারী এবং দুর্বাসার অভিশাপের প্রভাব ধীরে ধীরে কার্যকর হতে শুরু করলো। যাদব বংশ, যারা দীর্ঘকাল থেকে রাজত্ব করেছিলেন দ্বারকায়, ছিলেন শক্তিশালী, ধনী ও ক্ষমতাবান। কিন্তু সেই ক্ষমতা ও গৌরবের আড়ালে লুকিয়েছিল একটি গভীর সংকট। অভিশাপের ছায়ায় যাদব বংশের অভ্যন্তরীণ কলহ ও দুর্নীতি দিন দিন বেড়ে চলল। যাদবদের মধ্যে বাস করেছিল অহংকার, হিংসা এবং ক্ষমতার লোভ। এক সময়ই ছোটখাটো মতবিরোধ আর অভিমান তাদের মধ্যে বিভাজনের সেতু রচনা করতে লাগলো, যা শেষ পর্যন্ত একটি মর্মান্তিক দাঙ্গার রূপ নেয়। চিন্তা করুন, দ্বারকা, যেখানে একসময় শান্তি বিরাজ করত, কিন্তু ধীরে ধীরে সেখানে ভাঙচুর আর হত্যাকাণ্ডের ছবি ফুটে ওঠে। ছোট একটি ভুল থেকে শুরু হয়ে যায় যাদব বংশের ধ্বংসের সূচনা। তবে এটি কি শুধুই মানুষের ভুল, নাকি ওই অভিশাপের চিরন্তন শক্তি যাদবদের ধ্বংসের মূল কারণ? যখন যাদব বংশের মধ্যে কলহ ও সংঘাত গাঢ় হতে লাগলো, তখনই দ্বারকা, সেই গৌরবময় শহরও তার অবসানের পথে এগোতে থাকলো। একদিন এলো সে নীলাভ সকাল, যা ইতিহাসের সবচেয়ে করুণ অধ্যায়ের সূচনা করলো। নীলাভ সকাল হচ্ছে সেই ভোরের সূর্যোদয়, যখন সমুদ্রের তটে অবস্থিত দ্বারকার সবুজ ও নীল রঙের মেঘমালা যেন শহরকে বিদায় জানাচ্ছে। সেদিন ছিল ধ্বংসের দিন, যখন আকাশ জল আর পৃথিবী একসঙ্গে কাঁদছিল। এই দিনটি ছিল এক ভয়াবহ সংকটের সময়, যেখানে যাদব বংশের মধ্যে সংঘাত এতটাই তীব্র হয় যে তারা নিজেদের মধ্যেই যুদ্ধ শুরু করে ফেলে। একসাথে বন্ধুত্ব আর রক্তের বন্ধন ছিন্ন করে। এই আত্মঘাতী যুদ্ধের ফলে প্রলয় নেমে আসে দ্বারকার উপর। দ্বারকার প্রাসাদের দেয়ালগুলো ভেঙে পড়ছে, সমুদ্রের ঢেউ ধীরে ধীরে শহরের দিকে ছুটছে, আর যাদবদের মধ্যে খুনোখুনি ও ধ্বংসের চিত্র বেড়ে চলেছে। এই দৃশ্য দেখে যেন স্বর্গও কাঁদছে। এই ধ্বংসযজ্ঞ ছিল একদিকে যাদবদের নিজেদের করুণ পরিণতি, অন্যদিকে সেই চিরন্তন অভিশাপের ফলাফল। কিন্তু কেন এই পতন এতটাই ভয়াবহ? এর পিছনে কি ছিল কেবল মানুষের দুর্বলতা, নাকি কিছু গোপন শাসনীয় শক্তির নিদর্শন? দ্বারকার পতন শুধুমাত্র একটি শহরের ধ্বংস ছিল না, বরং এক যাদব বংশের শেষের গল্প। যখন দ্বারকা ধ্বংস হয়ে যায় এবং ধ্বংসাবশেষ থেকে উত্তরণ শুরু হয়, তখনই উঠে আসে একটি চমকপ্রদ ও গভীর রহস্য। একটি তীর, একটি শিকারী, আর এক অবধারিত ঘটনা, যা এক কথায় লেখা ছিল ভাগ্যের পটে। এই শিকারীর নাম ছিল জরা। সে ছিল এক সাধারণ শিকারী, যাকে কেউ কখনো বিশেষ মনে করত না। কিন্তু এই সাধারণ মানুষটির হাতে ছিল সেই তীর, যা এককালে শাসন করেছিল সেই মহাশক্তিকে, ভগবান শ্রীকৃষ্ণকে। জরা তীর ছিল এমন সময় যখন কৃষ্ণ নিজের পদক্ষেপে মৃত্যুর মুখোমুখি হচ্ছেন। কিন্তু কি ছিল সেই তীরের বিশেষতা? কি কারণে এক অসাধারণ ঈশ্বরীয় শক্তিকে পরাজিত করতে পেরেছিল একটি সাধারণ তীর? পুরাণ মতে সেই তীর ছিল অভিশপ্ত। এক প্রাচীন অভিশাপের ফলস্বরূপ তৈরি হয়েছিল এই তীর। এটি একদিকে কৃষ্ণের অতীতের কোনো ভুলের প্রতিশোধ, অন্যদিকে তার পরম ভবিতব্যের প্রতীক, একটি ভবিষ্যৎ যা আগে থেকে নির্ধারণ হয়ে গিয়েছিল। জরা, যদিও খুবই সাধারণ মনে হলেও,
প্রকৃতপক্ষে ছিল এক রহস্যময় শক্তির প্রতীক। তার হাতে ছিল সেই তীর যা ভাগ্য পরিবর্তনের ক্ষমতা রাখে। কৃষ্ণের মৃত্যু ছিল এক ধরনের পূর্ণতা, এক মহাকাব্যিক যাত্রার সমাপ্তি। এই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাই কখনো কখনো ভাগ্য আমাদের মতো সাধারণ মানুষের হাতেই শাসন করে এবং ঈশ্বরও বাধ্য হন সেই সময়ের নিয়মে, যা আমাদের জন্য রহস্যময়। কৃষ্ণ যখন একটি গাছের ডালে শুয়ে একাকী বাঁশি বাজাচ্ছিলেন, জড়া তখনই তীরটি ছোড়েন এবং সেটি গিয়ে বিঁধল কৃষ্ণের পায়ের বুড়ো আঙ্গুলে এবং তারপর তিনি দেহত্যাগ করলেন। যখন শ্রীকৃষ্ণের শরীর শেষ নিঃশ্বাস ত্যাগ করল, তখনই শুরু হয় আরেকটি মহাকাব্যিক রহস্য, তার আত্মা কোথায় গেল। প্রাচীন মহাকাব্য এবং বিভিন্ন পুরাণ থেকে আমরা জানি কৃষ্ণ একজন ঈশ্বরের অবতার, তাই তার মৃত্যু ছিল এক স্বাভাবিক অবসান নয়, এটি ছিল এক ধরনের রূপান্তর, যেখানে দেহ থেকে আত্মা আলাদা হয়ে উচ্চতর জগতে প্রবেশ করে। বিষ্ণু পুরাণ এবং ভগবত পুরাণের উল্লেখ আছে মৃত্যুর পর কৃষ্ণের আত্মা গিয়েছিল বৈকুণ্ঠে, যেখানে তিনি নিজ ভগবানের সঙ্গে মিলিত হন। সেই স্থান অনন্ত শান্তি, পরম আনন্দ আর মুক্তির প্রতীক। কিছু শাস্ত্র মতে কৃষ্ণের মৃত্যুর সঙ্গে শুরু হয় নতুন যুগ, কলিযুগ। তার শারীরিক অবসান হলো এক যুগের সমাপ্তি, কিন্তু তার শিক্ষা ও আদর্শ অমর হয়ে যায়। তাই তিনি শুধুমাত্র মৃত্যুবরণ করেননি, বরং এক নতুন অধ্যায় সূচনা করেছেন। কিন্তু একটি রহস্য এখনও থেকে যায়, কেন এই মহাপুরুষকে শারীরিকভাবে ছেড়ে যেতে হয়েছিল? কেন এই মহাজাগতিক পরিকল্পনার অংশ হিসেবে এই মৃত্যু বাধ্যতামূলক ছিল? কৃষ্ণের মৃত্যু নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এটা কি এক অভিশাপের ফল নাকি আগে থেকে নির্ধারিত এক ভবিষ্যৎ? পুরাণ এবং মহাকাব্যে দেখা যায় বহুবার কৃষ্ণ নিজেকে অপরাজেয় ও অমর হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু সেই কৃষ্ণ কি অবশেষে এক সাধারণ তীরের আঘাতে মারা গেলেন? তাহলে কি এটাই ছিল তার পরম ভাগ্য? একদিকে আছে গন্ধর্ব সভায় দুর্বাসার অভিশাপ, যেখানে কৃষ্ণকে বলা হয় তিনি এক মরণ শক্তির শিকার হবেন। এই অভিশাপটি ছিল এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী, যেটা পরিণত হলো এক চূড়ান্ত সত্যে। অন্যদিকে অনেক শাস্ত্রে বলা হয়েছে এই মৃত্যু ছিল সময়ের নিয়ম ও ধারাবাহিকতার অংশ, মহাপ্রলয়ের আগের এক মহাজাগতিক রূপান্তর, যেখানে কৃষ্ণের মৃত্যুর মাধ্যমে কালের চাকা এগিয়ে যায়। আরেকটি দৃষ্টিভঙ্গি হলো কৃষ্ণ নিজেই যে কৌশলী নেতা ছিলেন, হয়তো তিনি নিজের মৃত্যু পর্যন্ত নিয়ন্ত্রণ রেখেছিলেন। তার মৃত্যু ছিল এক বিশাল পরিকল্পনার অংশ, যা মানব ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করে। আমরা সবাই জানি কৃষ্ণ শুধু একজন মানুষ নন, তিনি এক জীবন্ত মিথ। তার মৃত্যু আজও প্রশ্ন ফেলে যায় আমাদের বিশ্বাস ও ধ্যান ধারণার উপর। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এটি কি ছিল এক অভিশাপ, ভবিতব্য, নাকি গভীর কৌশল? এখন আমরা এমন এক অবস্থানে এসে পৌঁছিয়েছি যেখানে কৃষ্ণের মৃত্যুকে আমরা কেবল এক শেষ নয়, বরং এক নতুন সূচনা হিসেবে দেখতে পারি। কৃষ্ণ ছিলেন যুগের প্রতীক, ধর্মের রক্ষক, যোদ্ধা, দার্শনিক ও কৌশলী নেতা। তার জীবন যেমন ছিল এক মহাকাব্য, তেমনি তার মৃত্যু ছিল এক গভীর অর্থবহ বার্তা। যখন কৃষ্ণ চলে গেলেন, তখন ঠিক যেন এক যুগের অবসান ঘটে গেল, কিন্তু সেই অবসানের সঙ্গে শুরু হলো মানবতা ও ধর্মের পুনঃপ্রতিষ্ঠার এক নতুন অধ্যায়। কৃষ্ণের মৃত্যু আমাদের শেখায় কোনো পরাজয়ই চূড়ান্ত নয়, মৃত্যুর পরে আসে নতুন জীবন, নতুন ভাবনা, নতুন বিশ্বাস। আর তাই কৃষ্ণের মৃত্যু হয় এক নতুন সূচনার দ্বারপ্রান্ত। তবে প্রশ্ন থেকে যায়, আমরা কি সত্যি বুঝেছি কৃষ্ণের মৃত্যুর গভীর অর্থ? এটি কি শুধু একটি ভাগ্য বিধাতা নাকি এক চিরন্তন শিক্ষার স্রোত? এই মহাকাব্যের মহানায়কের গল্প আমাদের জন্য অনন্ত শিক্ষা। সেই শিক্ষা হলো সত্যের পথে হাঁটা, কষ্ট সহ্য করা, আর সর্বোপরি ভালোবাসা ও ধর্মের প্রতি অটুট বিশ্বাস রাখা। সেজন্য বন্ধুরা, আসুন আমরা সবাই মিলে কৃষ্ণের জীবনের শিক্ষাগুলো আত্মস্থ করি এবং তার মৃত্যুকে দেখি এক নতুন সূচনা হিসেবে, যা আমাদের জীবনের জন্য এক প্রেরণা হয়ে থাকবে। এটাই ছিল কৃষ্ণের মৃত্যুর রহস্য, একটি অভিশাপ নাকি ভবিতব্য? তো বন্ধুরা, আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।